কেন তারা হামলা করতে চাইতেছে। হ্যাঁ এতদিন তা আমরা ওইটাই প্রথম আমি করলাম কি আপনার বিদেশি ফরেনার যে গেটটা আছে ওই গেটটার সামনে গিয়ে দেখি কোনো পুলিশ নাই, সব পুলিশ বাইরে চলে গেছে। আরও 2-4টা যে আরও যে 5-6টা গেট আছে টঙ্গীর মাঠে, প্রত্যেকটা গেটে গেলাম কিন্তু একটা গেটের মতো আপনার এই পুলিশ দেখি না, সব ইয়া। পরে তারা কি করলো, কামারপাড়া যে ব্রিজের মাথার থেকে ওই টিন সেটগুলি যে থাকে ওই টিন সেটগুলি ভাঙিয়ে তারা অকৃতজ্ঞভাবে হামলা করলো। হামলা করে তা আমি চিন্তা করলাম আমি তো মাজুর মানুষ, তা আমি তো তাদের সাথে পারবো না, আমি লাঠি নিয়ে চলে আসতেছি। তো আমার কোমরে 3টা রড লাগানো আছে। তা আমি মাজুর মানুষ দেখার পরও প্রথম তারা একজন একটু সহানুভূতি দেখাইছিল যে তাকে ছেড়ে দেন, কিন্তু আরেক জানোয়ার যখন আমি একটু সামনে আসলাম তোর আরেক জানোয়ারের বাচ্চা আমাইসা হ্যাঁ এতাতি যারা সাতপন্থী তারা আমাকে 3টা বাড়ি মারলো, 2টা বাড়ি পড়লো, একটা বাড়ি পড়লো বাম হাতে আরেকটা বাম রানে। এরপরে দেখেন লাস্টে যখন নাকি 3 নম্বর বাড়িটা মারলো তখন আমার এই হাতটাকে আমি ঠেকাইতে দিয়েছিলাম। পরে আমি বললাম ভাই আমাকে মারেন না, আমি মাজুর। মাজুর তাইলে এই মাঠে আসছিস কেন? তা আমি বললাম যে আমরা তো মাওলানা জুবাইর সাহেবের পক্ষে আছি, তাহলে আমরা আসবো না, তোরা আসবি নাকি? সুতরাং আমি এই কথা স্পষ্ট বলতে চাই, যারা মাওলানা সাদ সাহেবের পক্ষে আছেন তাদেরকে এই কাকরাইল কোনোদিনও 2 সপ্তাহের জন্য দেওয়া হবে না। এই মার্কাজ মাওলানা জুবাইর সাহেবের যে এতাতে এবং মাওলানা উলামায়ে কেরাম যারা আছে তাদের মার্কাজ হ্যাঁ সুরাই নিজামের ইয়াতে এই মার্কাজ চলতে হবে। এবং প্রশাসন যে ভূমিকা নেওয়া হয় নাই কেন, আমি 11:30টা পর্যন্ত দেখছি সেনাবাহিনী র্যাব বিভিন্ন টহল ছিল, কিন্তু যখন নাকি 3:30টায় হামলা হয়েছে কিন্তু ওই সময় আমরা কোনো র্যাব কোনো পুলিশ দেখি নাই। কেন, তারা যে পরিমাণ লোক ছিল, যদি সেনাবাহিনী পুরো মাঠ অথবা র্যাব বাহিনী এই মাঠকে ইয়া করতো নিয়ন্ত্রণ করতো তাহলে একটা মানুষও আজকে এই যে 3 জন আপনার গণমাধ্যমে আমি শুনতে পেরেছি 3 জন মানুষ শহীদ হয়েছে, 200-র উপরে মানুষ আহত হয়েছে, তাহলে এরা একটা মানুষ সমর্থ না। সুতরাং প্রশাসন তাদেরকে নীরব ভূমিকা পালন করে। এবং কি একজন গোয়েন্দা বাহিনীর ইয়া ডিবির লোক আইসা বলতেছে আপনারা অতি তাড়াতাড়ি মাঠ ছেড়ে দেন, না হলে আপনাদের লোকের সংখ্যা আছে, তাদের লোকের সংখ্যা বেশি, সুতরাং আপনাদের উপরে আক্রমণ চালাবে, আপনারা মাঠ ছেড়ে দেন। তখন আমার সাথে আমার আরেক সাথী ভাই ছিল, সে আমাকে তাড়াতাড়ি ফোন দেয়া বলতেছে আব্দুল আজিজ অবস্থা ভালো না, তাড়াতাড়ি তুই মাঠ ত্যাগ কর। আমি যখন নাকি এরকম মাঠের মাঝখান দিয়ে চলে আসতেছি স্টেশন রোডে তখন আমাকে এরকম ভাবে আর আমি স্পষ্ট ভাষা বলতে চাই, যারা এরকম ভাবে এই আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিছে জান দিছে অবশ্যই প্রশাসন এটার বিচার করতে হবে। কেন আমার জানা মতে যেহেতু আমি অবস্থা খুব করুন, তো আমি যেটা মিডিয়া বিভিন্ন ইয়ার মাধ্যমে শুনতে পেরেছি 2 থেকে 250-র উপরে অলরেডি হাসপাতালে আছে। তারা কি মানে খালি হাতে এসেছে নাকি হাতে কোনো? তারার হাতের মধ্যে ইটা এবং ব্যাগের মধ্যে রামদাও বিভিন্ন হাতুড়ি যা সোজা কথা এক কথা যেগুলি কোনো ইয়া ছিল না হকে যা পাইছে, এরপর মাঠে ঢুইকা মাঠের যত বাঁশ যা কিছু আছে সব কিছু তারা ব্যবহার করছে আমাদের উপরে। আচ্ছা একটু বলবেন আপনাদের এই সংঘর্ষটা শুরু হয় কোন সময়, তারা কিভাবে মানে 3:30 রাত 3:30 প্রথম ছুরিটা ছিল কামারপাড়া ব্রিজ থেকে, তারা স্লোগান দিতে থাকে একের পর এক নারে তাকবীর আল্লাহু আকবার। তখন যখন স্লোগান দিতে লাগলো তখন আমাদের সাথে টের পাইছে যে না অবস্থা খুব করুন, কেন আমাদের সাথীর যে মাওলানা জুবাইর সাহেবের পক্ষের সাথীর সংখ্যা কম ছিল, হ্যাঁ আলমী সুরার যে সাথী ছিল সাথীর সুরা কম ছিল, যার কারণে তারা এইটি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন ডোনার বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাঠায়া তারা এই অবজারভেশন করছে যে লোকগুলি মাঠে আছে তাদেরকে খেদাইতে আমাদের সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে। এমনকি 4টার মধ্যে তারা সমস্ত সাথীকে পিটাই আহত করছে। এবং আপনার এই যে কি বলে এই যে টঙ্গীর মাঠের যে মাদ্রাসা ছাত্ররা আছে ছোট ছোট বাচ্চারা তাদেরকে ওদের আশ্রয়ছে, তাদেরকে ওদের হাত ভাঙছে, একটু আগে আপনারা শুনতে পারছেন। এই জন্য আমরা স্পষ্ট ভাষা বলতে চাই মাওলানা জুবাইর সাহেবের নেতৃত্বে এই মার্কাজ চলবে, টঙ্গীর